ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বক্তব্য কোনো গণমাধ্যম প্রকাশ করলে সেই গণমাধ্যমের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার। বলা হয়, মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত শেখ হাসিনার বক্তব্য প্রচার করা সন্ত্রাসী বিরোধী আইনের গুরুতর লঙ্ঘন। তার বক্তব্য প্রচারকর্মে জড়িত গণমাধ্যমের কর্মকর্তাদের সতর্ক করে বলা হয়, ভবিষ্যতে কেউ প্রকাশ করলে তাৎক্ষণিকভাবে আইনি ব্যবস্থা নেওয়া হবে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতির মাধ্যমে বলা হয়, বাংলাদেশের টেলিভিশন, সংবাদপত্র ও অনলাইন মিডিয়ায় ফৌজদারি অপরাধে দণ্ডিত অপরাধী এবং গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত পলাতক আসামি আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার অডিও সম্প্রচার এবং প্রচার 2009 সালের সন্ত্রাসী বিরোধী আইনের গুরুতর লঙ্ঘন। গত বছরের ডিসেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাক্তন স্বৈরশাসকের ঘৃণা ছড়ায় এমন বক্তব্য সম্প্রচার নিষিদ্ধ করে। এতে বলা হয়, কিছু গণমাধ্যম আইন ও আদালতের নির্দেশ উপেক্ষা করে ক্ষমতাচ্যুত স্বৈরশাসকের একটি ভাষণ প্রচার করেছে, যেখানে তিনি মিথ্যা ও উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন। শেখ হাসিনার বক্তব্য কেউ ভবিষ্যতে প্রকাশ করলে তাৎক্ষণিকভাবে আইনি ব্যবস্থা নেওয়া হবে। 22 আগস্ট দেওয়া ওই বিবৃতির মাধ্যমে সরকার আরও জানায়, আমাদের জাতির ইতিহাসের এই গুরুত্বপূর্ণ মুহূর্তে আমরা অপ্রয়োজনীয় বিভ্রান্তি তৈরির ঝুঁকি নিতে পারি না। শেখ হাসিনা জুলাই গণঅভ্যুত্থানের সময় শত শত শান্তিপূর্ণ বিক্ষোভকারী গণহত্যার নির্দেশ দেওয়ার মতো গুরুতর অভিযোগের পরে বাংলাদেশ থেকে পালিয়ে গেছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে দোষী সাব্যস্ত করেছে। বাংলাদেশের আইন অনুযায়ী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। সবুজ আলম, নিউজ ডেস্ক, ইত্তেফাক।